করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রবাসের ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জমজমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগের টাইটেলটা দেখে হয়তো বুঝতেই পেরে গেছেন যে আজকের ব্লগটা কি বিষয়ের ওপরে হতে চলেছে বা কি ব্যাপারে হতে চলেছে, কি দেখাতে চলেছে আজকের ব্লগে, সেটা হয়তো আজকের ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে কিছুটা হয়তো আন্দাজ করেই ফেলেছেন, হয়তো অনেকটাই আন্দাজ করে ফেলেছেন, গেস করে ফেলেছেন যে আমি কি দেখাতে চলেছি আজকের এই ব্লগটাতে। তো হ্যাঁ, আমি আজকের এই ব্লগে দেখাবো বেশ অনেক কটা জিনিস যেগুলো আমি অ্যামাজনে গত বেশ কয়েকদিন ধরে অর্ডার করেছি এবং সেগুলো গত 2-3 দিন ধরে কন্টিনিউয়াসলি আমার ঘরে ডেলিভার হয়েছে। তো তবে হ্যাঁ, যতগুলো জিনিস অর্ডার করেছি আমি বলবো না সব কিছু এসে পৌঁছেছে, তবে হ্যাঁ 70-80% জিনিস পৌঁছে গেছে। প্রচুর জিনিস টুকটুক করে অর্ডার করেছি, তো অনেক কিছু দেখানোর আছে, মানে বক্স অনেকগুলো রীতিমতো। আমি এখন টেবিলে যে কটা নিয়ে বসেছি সেখানে আমি বলে দিই 1 2 3 4 5 6 7 7টা পার্সেল রয়েছে। তো 7টা পার্সেল কিন্তু গত 2-3 দিন ধরে আমার ঘরে টুকটুক করে এসে ডেলিভার হয়েছে। আর অর্ডার করেছি গত বেশ কয়েকদিন আগে, মানে যেটা হয় আর কি, অর্ডার করার সাথে সাথে তো আর এসে পৌঁছায় না, একটু টাইম লাগে আর কি। তো সেই টাইম নিয়েই আর কি এরা গত 2-3 দিন ধরে ডেলিভার করেছে এবং 70-80% জিনিস এসে পৌঁছে গেছে আমি যা যা অর্ডার করেছি। তো এর মধ্যে কিছু জিনিস আছে যেগুলো আমি আমার জন্য কিনেছি, আর কিছু জিনিস আছে যেগুলো কিছু অন্য পারপাসে কেনা হয়েছে, মানে গিফট দেওয়ার পারপাসে কেনা হয়েছে বলেই দিই। কিছু মানুষকে গিফট দেওয়ার পারপাসে কেনা হয়েছে বেশ কয়েকটা জিনিস। তো সবই দেখাবো। আমার জিনিসগুলো, মানে আমার জন্য আমি যে জিনিসগুলো কিনেছি আমি যখন দেখাবো সেটা আমি বলে দেবো যে হ্যাঁ এই জিনিসগুলো আমি আমার জন্য কিনেছি, এটা আমার। হ্যাঁ, কিছু জিনিস আছে রেগুলার ইউজার জিনিস আছে, যেমন ধরুন কি ফেস ওয়াশ আছে, আরও 2-একটা জিনিস আছে যেগুলো আমি রেগুলার ইউজ করে থাকি। তো ওরকম কিছু জিনিস আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম কোন বক্সে কি এসছে সেটা আমি জানি না। মানে কোনোদিন 2-3টে বক্স একসাথে এসে গেছে, কোনোদিনও দুটো, মানে সিঙ্গেল বক্স আসেনি। লাস্ট 2-3 দিন হ্যাঁ ধরে ওই 2-3টে বক্স করে করেই এসছে। তো এই কারণে না কোন বক্সে কি আছে আমি জানি না, আমি নিজেও এখনো পর্যন্ত খুলিনি। বক্সগুলো সব মানে আমি একটা দেখি সব সিল। এখন আমি খুলবো রীতিমতো, এই যে কাঁচি নিয়ে বসেছি, আমি নিজেও খুলবো। আমি জানি না কোন বক্সে কি দিয়ে গেছে, কোনটার মধ্যে ফেস ওয়াশ আছে, কোনোটার মধ্যে কিছু মানে আমারই রেগুলার ইউজের জিনিস রয়েছে। তো এখন কোনটাতে কি আছে আমি জানি না। তো যাই আছে সবই আপনাদের সামনে খুলবো, দেখাবো আপনাদেরকেও, আমিও দেখবো। আর গিফট পারপাসে কেনা হয়েছে বেশ কিছু জিনিস। হ্যাঁ, তার মধ্যে আমি যেটা বললাম যে 70-80% গিফট পারপাসের জিনিসগুলো চলে এসছে, বাকি আরও 20-30% এখনো বাকি, সেগুলো এসে পৌঁছায়নি। আমি জানিও না ওগুলো যখন আসবে আমি দেখানোর সময়ও পাবো কিনা, আমি একটু ব্যস্ত হয়ে যাব সেই সময়টা, হয়তো আমি জানি না সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাতে পারবো কিনা। মানে অ্যাকচুয়ালি সেই জন্যই ভাবলাম যে কটা জিনিস এসেছে অ্যাটলিস্ট সে কটা জিনিস আপনাদেরকে দেখাই যে কি কি এসে পৌঁছেছে। আর আমার জিনিসগুলো তো আমি যেরকম বললাম আমি বলে দেবো যে হ্যাঁ এই জিনিসটা আমি আমার জন্য কিনেছি। তবে আমার জন্য যা যা আমি অর্ডার করেছি সেগুলো সব চলে এসছে। আমার নিজের জন্য আমি যা কিনেছি তো সেগুলো সব চলে এসছে, কিন্তু গিফট পারপাসে যেগুলো অর্ডার করেছিলাম তার মধ্যে ওই 70-80% চলে এসছে, বাকি এখনো 20-30% বাকি। আর যখন ওগুলো আসবে আমি জানি না সময় পাবো কতটা আপনাদের সাথে সেগুলো শেয়ার করার, আপনাদেরকে দেখানোর, কারণ এর পরের টাইমটা আমি একটু ব্যস্ত হয়ে যাব। যাই হোক, সেসব কথা আমি ধীরে ধীরে আস্তে আস্তে বলবো। আর আগেই বলে দিই ব্লগটা একটু বড় হতে চলেছে, একটু না একটু বেশি হয়তো বড় হবে, লম্বা হবে ব্লগটা। তো ব্লগটা দেখতে থাকুন, কারণ অনেক কিছু দেখানোরও আছে। যেরকম দেখলেন অনেক কটা বক্স এসে জমা হয়ে গেছে আমার ঘরে, তো এই সব কটা বক্স খুলবো, আপনাদেরকে দেখাবো কি কি জিনিস অর্ডার করেছি, কি কি জিনিস কিনেছি আমার জন্য, কি কি গিফট পারপাসে কিনেছি সবই দেখাবো। আর তার সাথে সাথে আরও কিছু গল্প, আড্ডা আর
কিছু কথা শেয়ার করার আছে, সেগুলো আজকের এই ব্লগেই করব। তো করতে সময় লাগবে, তো সেই জন্য আপনারা যারাই এখন আমার এই ব্লগটা দেখছেন, আপনারা চা, কফি, বিস্কুট বা মুড়ি, চানাচুর, সিঙ্গারা, চপ যা আছে নিয়ে বসে পড়ুন, জলের গ্লাস, কাপ সব নিয়ে বসে পড়ুন, কারণ একটু টাইম লাগবে সব কিছু দেখাতে গেলে, একটু টাইম লাগবে। আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করতে যাব সেগুলোও করতে গেলে একটু টাইম লাগবে, গল্প করতে গেলেও একটু টাইম লাগবে, সবেতেই একটু সময় লাগবে। তো রিল্যাক্স হয়ে বসে পড়ুন, চা, কফি, বিস্কুট, ওই যা বললাম যা নিয়ে বসে পড়ুন, মানে রিল্যাক্স হয়ে আপনারাও দেখতে থাকুন, আমিও আপনাদের সাথে রিল্যাক্স হয়ে মানে গল্প করবো, আড্ডা দেবো, আর এই বক্সগুলো খুলে খুলে দেখাতে থাকবো যে কি এসছে বক্সগুলোর মধ্যে। আর অবশ্যই ওপাশে যারা আমার এই ব্লগটা দেখছেন, মানে স্পেশালি আমার চ্যানেলের যে সমস্ত মানে পুরুষ বা ছেলে দর্শক বন্ধু রয়েছেন, বা এই মুহূর্তে যারা দেখছেন আমার এই ব্লগটা, তাদের মধ্যে যদি কেউ পুরুষ বা ছেলে হয়ে থাকেন, তো আমি জানি যে আপনারা কিছুক্ষণ পর বোর হয়ে যাবেন আমার এই ব্লগটা দেখতে দেখতে, কারণ ব্লগটা হতে চলেছে শপিং ব্লগ। তো শপিংটা আশা করি ছেলেদের খুব একটা পছন্দের জিনিস নয়, মানে আমাদের মেয়েদের যতটা পছন্দের, আমাদের মহিলাদের যতটা পছন্দের, ততটা পছন্দের না, মানে ওই লেভেলের পছন্দ মানে হয়তো ছেলেদের হয় না শপিং করাটা বা শপিং ব্লগ দেখাটা, আমি জানি। তো যদি ও পাশে থেকে এখন কেউ পুরুষ বা ছেলে দর্শক বন্ধু আমার এই ব্লগটা দেখতে শুরু করেছেন, তো বোর হওয়ার আগেই আপনাদের ঘরে যদি আপনার বোন, দিদি, বান্ধবী, ওয়াইফ, মা, গার্লফ্রেন্ড এরকম কেউ থেকে থাকে আপনার ঘরে বা আপনার পাশে, তো ফোনটা তাদেরকে হ্যান্ড ওভার করে দিন, কারণ ব্লগটা বড়ও হতে চলেছে যেটা বললাম। আর আই থিঙ্ক তারা দেখে এনজয় করবে আমার এই ব্লগটা, কারণ মহিলাদের বা মেয়েদের জন্য এই শপিং ব্লগ দেখা বা শপিং করাটা দুটোই ভীষণই পছন্দের জিনিস। মানে মুড অফ থাকলে সেটা একদম ঠিক হয়ে যায় এক নিমেষে, মানে শপিং করতে যাচ্ছি বা যাওয়া, মানে ওই কথাটা শুনলেই মুড ঠিক হয়ে যায়। তো তো আমি সেজন্যই বললাম, যদি ঘরে আপনার মানে যে সমস্ত ছেলে বা পুরুষ দর্শক বন্ধু দেখছেন, আপনাদের ঘরে যদি এই মুহূর্তে বা আপনার পাশে যদি এই মুহূর্তে আপনার মা, বোন, দিদি, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বান্ধবী, যাই হোক, তারা যদি থাকে তাদেরকে দিয়ে দিন ফোনটা, তারাই বরং এই ব্লগটা এনজয় করবে। কারণ ওই যেটা বললাম, শপিং করতে যাওয়া আর শপিং ব্লগ দেখা দুটোই আমাদের মেয়েদের বেশ ভালোই লাগে। তো এক নিমেষে মুড অফ থেকে মুড অন হয়ে যায়, মানে একদম খুশিতে মন ভরে যায় শপিং করতে যাওয়ার কথাটা শুনলেই, বা অন্য কারো শপিং দেখতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, চলুন আর কথা বাড়াবো না, কারণ অনেক কথা আছেও পরে, যেগুলো আমি আস্তে আস্তে শেয়ার করবো। তো আপাতত এক একটা করে আমি পার্সেল খুলতে থাকি আর আপনাদেরকে দেখাতে থাকি যে আমি কি কি কিনেছি আমার জন্য এবং অন্যদের গিফট দেওয়ার জন্য। আর আরেকটা কথা, আজকে অনেক কিছু জিনিসই দেখাবো, এর মধ্যে যদি আপনাদের কোনো একটা জিনিস পছন্দ হয়ে যায় বা ভালো লাগে, যে বা কিনতে ইচ্ছা করছে ওই জিনিসটা দেখার পর, যে হ্যাঁ আপনাদের কাছেও যদি এই জিনিসটা থাকতো ভালো হতো, এরকম যদি মনে হয়, এরকম মানে মানে আমি যখন দেখাবো জিনিসগুলো, তখন যদি এরকম কিছু মনে হয়, তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে একটা কমেন্ট করে দেবেন যে এই জিনিসটা বেশ ভালো হয়েছে, এই জিনিসটা যদি আমি কিনতে চাই তো কিভাবে কিনবো। তো এইভাবে একটা কমেন্ট করে দিলে আমি সেই জিনিসটার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো, কারণ আমি যাই কিনেছি সব অ্যামাজন থেকে কেনা এগুলো, তো আমার কাছে লিঙ্ক আছে। তো যদি কারোর কোনো জিনিস পছন্দ হয়ে যায়, আমি আজ যেগুলো দেখাবো তার মধ্যে যদি কোনো জিনিস কারোর পছন্দ হয় বা দেখে মনে হয় যে হ্যাঁ জিনিসটা আপনার কাছে থাকলেও ভালো হতো, বা আপনিও চান আপনার কাছে থাক ওরকম একটা জিনিস, এরকম যদি মনে হয়, তো ডেফিনেটলি নিঃসংকোচে নির্দ্বিধায় আপনারা কমেন্ট সেকশনে গিয়ে একটা কমেন্ট করে দেবেন যে হ্যাঁ এই জিনিসটা আমার ভালো লেগেছে, তো এই জিনিসটার যদি লিঙ্ক
আমার কাছে থাকে আমি যেন দিই। তো ডেফিনেটলি আমার কাছে লিঙ্ক আছে, আমি সব কিছু লিঙ্ক দিয়ে দিতে পারবো। কিন্তু যদি কোনো স্পেসিফিক জিনিস আপনার পছন্দ হয়ে যায় তো সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি সেই, কারণ অনেক কটা জিনিস তো হয়তো এত জিনিসের লিঙ্ক এক একটা করে দেওয়া পসিবল নয়। তো যদি কারোর কোনো স্পেসিফিক হ্যাঁ এই জিনিসটা পছন্দ হয়েছে, দেখার পর এরকম মনে হচ্ছে, তো আমাকে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে দেবেন, আমি জিনিসটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিতে পারবো। তো যাই হোক, চলুন, এই হচ্ছে ব্যাপার। এটা আমার মানে আগেও একজন আমাকে চেয়েছিল আমার কাছ থেকে জিনিসের লিঙ্ক, কিন্তু সিরিয়াসলি আমার মাথায় থাকে না, আমি ভুলে যাই। কারণ অনেক আগের ভিডিও যারা দেখে তারা হয়তো লিঙ্কটা গিয়ে চায় যে, মানে তখন হয়তো আমি আর খুঁজে পাই না, মানে ব্যাপারটা হয় এরকম। মানে হয়তো রিসেন্ট যে জিনিসগুলো কিনছি আমার কাছে, আমি ইজিলি সেগুলোকে খুঁজে বার করে অ্যামাজন থেকে দিয়ে দিতে পারি। কিন্তু যেগুলো অনেক পুরনো ভিডিও, মানে হয়তো 6 মাস 1 বছর আগের ভিডিও, ওখানে ওই ব্লগে আমি দেখিয়েছি যে এই জিনিসটা আমি কিনেছি অ্যামাজন থেকে, আর সে আমার কাছে হয়তো ভিডিওটা দেখার পর 6 মাস 1 বছর পরে ওই জিনিসটার লিঙ্ক চাইছে, তখন আমি খুঁজে বার করতে পারি না। তো এই জন্য আমি আগেই বলে দিলাম যে আজকে যা যা দেখাবো, যদি পছন্দ হয় কারোর কোনো জিনিস, তো আমাকে নির্দ্বিধায় নিঃসংকোচে ফ্রি মাইন্ডে মানে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে জানাবেন যে কোন জিনিসটা আপনার ভালো লেগেছে, আমি সেই জিনিসটার লিঙ্ক তাহলে দিতে পারবো। মানে ইজি হয় আমার জন্য, কারণ 6 মাস 1 বছর আগে জিনিসগুলো খুঁজতেও একটু টাইম লাগে। তো এই হচ্ছে ব্যাপার। মানে অনেক আগে আমাকে একজন কমেন্ট করেছিল, তো আমি সিরিয়াসলি খুঁজে বার করতে পারিনি জিনিসটা, আমি এই আর কি। তো এই জন্য আমি আজকে আগেই বলে দিলাম কথাটা। তো যাই হোক, চলুন শুরু করি ঝপাঝপ। অনেকক্ষণ বকবক করে ফেলেছি, আর বকবক করে সময় নষ্ট করবো না, এখন স্টার্ট করি, ঠিক আছে? কাঁচি নিয়েও আমি বসেছি, এক এক করে বক্স খুলি আর আপনাদেরকে দেখাতে থাকি। আচ্ছা, আমি ক্যামেরাটা একটু দূরে করে নিই, তাহলে হয়তো আপনাদের দেখাতে ইজি হবে। 1 মিনিট। তো এখানে তো অনেকগুলো বক্স, যেটা বললামই, 1 2 3 4 5 6 7 7টা পার্সেল এসেছে। তো এক এক করে খুলছি আমি, আর আপনাদেরকে দেখাতেও থাকছি যে কি কি আছে এক একটা বক্সের মধ্যে। ওই যে বললাম, আমিও কিছু ওই রেগুলার ইউজের জিনিস অর্ডার করেছি। যেরকম বললাম, ফেস ওয়াশ আছে কোনো একটা পার্সেলের মধ্যে। তো এরকম আর কি, কোনটাতে কি আছে আমার নিজেরও জানা নেই। ডেলিভার হয়েছে এক একটা জিনিস, ওই যে বললাম এক এক দিনে 2-3টে বক্স ঢুকেছে, কোনটার মধ্যে কি এসেছে আমার নিজেরও জানা নেই। বক্সগুলো সব দেখছি আমি, সিল করা মানে রয়েছে, আমি এখন এক এক করে সব খুলছি। ওকে, আচ্ছা, এই বক্সটার মধ্যে এসেছে 4টে বডি মিস্ট বা বডি স্প্রেও বলা যেতে পারে, কিন্তু এগুলো সব মহিলাদের। আর 4টেই না এক, আমি জানি না দেখাতে পারছি আপনাদেরকে, 4টে এক। আমি খুলবো না, কারণ যেটা বললাম এগুলো না গিফট পারপাসে কেনা হচ্ছে, মানে কেনা হয়েছে আর কি। তো আমি এগুলো সিল রয়েছে, সিল করাই থাক, আমার সুবিধা হবে তাতে। তো এগুলো এই যে ফ্রেগ্রেন্স মিস্ট, গেজ ব্র্যান্ডের, গেজের হচ্ছে ফ্রেগ্রেন্স মিস্ট। আর 4টেই এক, 4টে সেম আমি আনিয়েছি। আমি একটা খুলছি কারণ আমিও একটু দেখবো ফ্রেগ্রেন্সটা কিরকম। 4টে একই বোতল, একই জিনিস এনেছি, গেজের ফ্রেগ্রেন্স মিস্ট বা বডি মিস্ট বলে এগুলোকে, তো বা বডি স্প্রে আর কি, একই জিনিস আর কি কাণ্ড। এগুলো আমি এক এক করে এখানে রাখছি সাইড করে। তো একটা বক্সের মধ্যে এসছে 4টে বডি মিস্ট বা ফ্রেগরেন্স মিস্ট। এখন আমিও চেক করবো এগুলো স্মেল কিরকম আমি জানি না। আর এগুলোতে না 250 ml করে রয়েছে, দেখাতে পাচ্ছি কিনা জানি না, 250 ml করে আছে। নাইস, সুন্দর গন্ধটা। কারোর যদি কেনার হয় কিনতে পারেন, নো ডাউট গন্ধটা ভীষণ মিষ্টি, পছন্দ হবে। এই যে গেজে এরকম বোতলটা 250 ml এর, ঠিক আছে? ভীষণ সুন্দর গন্ধটা, মিষ্টি একদম,
নাইস স্মেল একদম, মানে নো ডাউট কিনতে পারেন, আমি রেকমেন্ড করবো। তো এই একটা গেল, চারটে একই, আর এই বক্সটার মধ্যে এই চারটেই বডি স্প্রে এসছে, ভীষণ সুন্দর লাগবে। আচ্ছা নেক্সট এই প্যাকেটটা খুলছি। আমি বারবার আবারও বলছি আর কি, যদি কারোর কোনো জিনিস পছন্দ হয় বা লিঙ্ক দরকার হয়, মানে প্রোডাক্টটা লিঙ্ক দরকার হয়, যে কিনতে ইচ্ছা করছে বা কেনার ইচ্ছে হচ্ছে মনে মনে, তো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো। ও এটা আর কি করবে, এটা ফেস ওয়াশ এসছে, এই যে বললাম না আমি আমার রেগুলার ইউজেরও কিছু জিনিস আছে। তো এই হচ্ছে ফেস ওয়াশ, এটা ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ফেস ওয়াশ, মানে ক্লিন অ্যান্ড ক্লিয়ার হচ্ছে এটার ব্র্যান্ড আর কি, এটার ফেস ওয়াশ। আর এটার মধ্যে না দুটো আসে প্যাকে এরকম, মানে আমি যখনই কিনি এরকমভাবে এরকম আলাদা আলাদাও পাওয়া যায়, বাট দুটো আমি সবসময় এরকম একই প্যাকের মধ্যে দুটো থাকে এভাবে কিনি। একটা অ্যাকচুয়ালি মর্নিং টাইমে ইউজ করার জন্য, একটা নাইট টাইম ইউজ করার জন্য। এই ব্লু কালারটা হচ্ছে নাইট টাইম ইউজ করার, আর এই পাশে যেটা অরেঞ্জ এটা হচ্ছে মর্নিং টাইম ইউজ করার। তো যদিও আমি দুবার মুখে ফেস ওয়াশ ইউজ করি না, তাও কোনো কোনো সময় যদি মেকআপ করি তখন নাইটেরটা নাইটে ইউজ করি, বাট আমার দরকার পড়ে না দুবার, মানে আমি পছন্দ করি না দুবার মুখে ফেস ওয়াশ লাগানো, দরকার হয় এমনি মুখটা ওই ক্লিনজিং মিল্ক দিয়ে পরিষ্কার করে নিই বা জল দিয়ে ধুয়ে নিই যদি দরকার পড়ে, কিন্তু আমি দুবার ফেস ওয়াশ খুব একটা দিই না। কিন্তু আমার এই ফেস ওয়াশটা স্যুট করে আমার স্কিনে, তো আমি সবসময় এটাই আনাই অ্যামাজন থেকে। তো কোনো সময় যদি এটা আউট অফ স্টক থাকে, অ্যাভেলেবেল নেই দেখাচ্ছে, আর এদিকে আমার ঘরেও নেই, স্টক শেষ হয়ে যাচ্ছে, এরকম যদি ব্যাপার হয় তখন মানে সেরকম কিছু কেস হলে আমি যেটা করি, আমি সেরাভির একটা ফেস ওয়াশ আছে ওইটা আনাই, বাট ফার্স্ট প্রিফারেন্স আমার এটাই থাকে আর কি, যে আমি এটাই টার্গেট নিই, যখনই আমার ফেস ওয়াশ শেষ হয় আমি এটা খুঁজে বার করার চেষ্টা করি অ্যামাজনে গিয়ে। তো এটা যদি না থাকে সেক্ষেত্রে আমি সেরাভির ফেস ওয়াশটা আনাই, এই আর কি। তো আর সবসময় আমি এরকম দুটো প্যাকেই আনাই, যেটা বললাম সিঙ্গেল আলাদা আলাদাও পাওয়া যায়, বাট আমি যখনই আনাই এই দুটো আনাই একসাথে। তো অনেক সময় নাইটে ইউজ করার হলেও, মানে সেটা খুব রেয়ার কেস কি আমি দুবেলা ইউজ করলাম, তো নাইটে ইউজ করার হলে এটা ইউজ করে নিই। আর এটাও, আর সেরকম কিছু ব্যাপারও না, যে কোনো টাইমে যেটা ইউজ করা যায় তাও আর কি দুটো একসাথে চলে আসে। তো এই প্যাকেটটাতেও আর কিছু নেই, এটার মধ্যে আমার ফেস ওয়াশটাই এসছে। নেক্সট আমি জানি না ক্যামেরা কতটা বুঝতে পারছি না, আমি তো ক্যামেরা এই পাশে ছিল, আমি এইদিকে নিয়ে এলাম, একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করলাম। এটার মধ্যেও দুটো ফ্রেগরেন্স মিক্স এসছে আর কি, ওই বডি মিস্ট, আর কিছু নেই, খালি এই বক্সটাও। আচ্ছা এটাও দুটো সেম আছে, আমি একটাই খুলে দেখব, মানে ফ্রেগরেন্সটা দেখবো কীরকম কি, ঠিক আছে, দুটো সেম আছে। এটাও গেজেরই, গেজ দেখতেই পাচ্ছেন হয়তো, আর এটাতেও 250 ml আছে, এই বোতলগুলোতে 250 ml আছে, আর গেজ এটা হচ্ছে, এটা গেজ গার্ল বেলি বলে লেখা আছে, গেজ গার্ল বেলি, অতটা ক্লিয়ার আসছে বুঝতে পারি জানি না, দেখানোর চেষ্টা করছি, বাট গেজ গার্ল বেলি বলে লেখা, আর এগুলোতে জাস্ট গেজ বলেই লেখা রয়েছে, বাট এটার গন্ধটা ভীষণ সুন্দর, কারো যদি মানে নেওয়ার ইচ্ছা হয় নো ডাউট নিতে পারেন, আমি রেকমেন্ড করবো, খুব সুন্দর, মানে এখনো আমার হাতে গন্ধটা রয়েছে, আর খুব গন্ধটা খুব মিষ্টি। আচ্ছা এই টাইপের একটু দেখি ট্রাই করে এটার গন্ধটা কিরকম, ওয়াও এটা মনে হচ্ছে ভালো হবে, নাইস, খুব সুন্দর। দুটোই মানে দুটো বোতল আমি অর্ডার করেছিলাম দু রকমের, দুটোরই মানে দু রকমের বলতে তো এটা দুটো আনিয়েছি আর এটা চারটে আনিয়েছি,
তো এগুলো সব গিফট পারপাসে, আমার জন্য নয়। আমার জন্য ছিল হচ্ছে এই যে বলে দিলাম, এটা ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ফেস ওয়াশ, আমার রেগুলার দরকার পড়ে, তো এটা আমার জন্য। বাট এই বডি মিস্ট বা ফ্র্যাগ্রেন্স মিস্ট যেগুলো আমি আনিয়েছি এগুলো কিন্তু আমার জন্য নয়, সব গিফট পারপাসে। গন্ধটা ভীষণ সুন্দর, আমার ভীষণ ভালো লাগলো দুটোরই গন্ধ। ট্রাই করে দেখতে পারেন যদি অ্যাভেলেবেল থাকে, পেয়ে যাবেন হয়তো, বেশ তো সব জায়গায় আজকাল আছে এই ব্র্যান্ড অল ওভার ওয়ার্ল্ডে। তো এই গেল, নেক্সট এটাতে যেটা রয়েছে এটাতেও আর কিছু নেই, এটা খালি। সো এটাতে এটা একটা ওই ভ্যানিলা পাউডার, ওই প্রোটিন পাউডার আর কি, বুস্ট। তো এটা অনেক সময় যে আমি স্মুদি যখন বানাই তখন মানে 1 স্পুন বা 2 স্পুন মানে 1-2 চামচ দিয়ে দিই। তো মাঝখানে ছিল না, এটা শেষ হয়ে গেছিলো, তো আমি অর্ডার করেছি। আর এটা ভ্যানিলা ফ্লেভারের আর নেসল ব্র্যান্ড, তো এটা তো ভালোই ব্র্যান্ডটা। আর ওই যেরকম বললাম স্মুদিতে একটুখানি ফ্লেভার আনার জন্য হয়তো 1-2 চামচ আর কি দিই, তার বেশি না। 1 চামচ বা 1.5 চামচ, 2 চামচও খুব কম দিই, 1-1.5 চামচই দিই, দিয়ে ওই স্মুদিটা বানাই। আর স্মুদি তো ওই যেরকম হয় ঘরে যা থাকে, যেরকম যা ফ্রুটস থাকে আর কি, ফল থাকে, সেগুলো দিই, ওটস দিই, কোনো সময় দুধ দিই, কোনো সময় দুধ দিই না, মানে এরকম আর কি ব্যাপারটা। দুধ ছাড়াও বানাই, আমন্ডস দিই, এই আর কি। আমন্ডস মানে কাজু বাদাম, আমন্ডস, তারপরে ঘরে যেরকম যা ফল থাকে সেগুলো দিয়ে আমি স্মুদিটা বানাই। আর তার সাথে এটা 1 চামচ বা 1.5 চামচ মতো দিই, 2 চামচও দিই না, জাস্ট ভ্যানিলা ফ্লেভারটা একটু আসে, আমার ভালো লাগে, তো এই আর কি। তো এটা শেষ হয়ে গেছিলো, এটা নিয়েছি, এটা আমাদের জন্যই আর কি, ঘরের জন্য। আচ্ছা, এটাও একটা আনিয়েছি, এটা হচ্ছে হেয়ার সিরাম। আমি লরিয়ালের এই হেয়ার সিরামটা ইউজ করছি গত প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেছে আমি এটা ইউজ করছি, এই লরিয়াল ব্র্যান্ডের এইটাই, এক্সাক্ট এটাই আর কি। এটা কি আছে, ড্রিম লেন্থ, আচ্ছা ড্রিম লেন্থ স্লিক ফ্রিজ ইরেজার সিরাম। তো গত 1 বছরের মতো, মানে 1 বছর হয়নি বাট 1 বছরের কাছাকাছি হয়ে গেছে আমি ইউজ করছি। ওটা অলমোস্ট শেষ, আমার আগের বোতল যেটা আমি ইউজ করছি ওই সিরামটা শেষের পথে, সেজন্য একটা আনিয়ে নিয়েছি আর কি, শেষ হয়ে যাচ্ছে ওটা অলমোস্ট, তো এই জন্য আনিয়ে নিয়েছি একটা। তো ভীষণ ভালো, আমার হেয়ারে স্যুট করে, এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি সবারটা এখন বলতে পারবো না, বাট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা, আমি গত ওই বললামই 1 বছরের কাছাকাছি ইউজ করছি, বাট আমার কিছু খারাপ লাগেনি, মানে কোনো অংশে কিছু খারাপ লাগেনি, আমার বরং ভালোই, আমার চুলটা স্মুথও থাকে, কারণ আমার চুলটা ভীষণ ফ্রিজি, কার্লি হেয়ার, কিছুটা কার্লি হেয়ার গ্রোথেরই ব্যাপারটা, তো স্ট্রেট নয়, তো একটু ফ্রিজ হয়ে থাকে। আর এখানে উইন্টার তো জানেনি কিরকম হার্শ উইন্টার, মানে রীতিমতো সারাক্ষণ ঘরে হিটিং চলছে, যখন স্নান করতে যাচ্ছি তখনও গরম জলে শ্যাম্পু করছি, স্নান করছি, তো পুরো চুলের অবস্থা খারাপ হয়ে যায়। তো গরম জল ছাড়া তো চলা যায় না, ওই দেখা যায় যখন গরম পড়ছে তখন ওই 2-3 মাস তখন আমরা ওই নর্মাল একটু জলে শ্যাম্পু করা ওরকম করতে পারি, মানে খুব হটও না, খুব কোল্ড ওয়াটারেও না, নর্মাল যে টেম্পারেচার সেই টেম্পারেচারে আমরা ইউজ করে চুলটা ধুতে পারি। কিন্তু তারপরে যখন ওই সেপ্টেম্বর অক্টোবর থেকে ঠান্ডা পড়ে যায়, গরম জলেই শ্যাম্পু করতে হয়, আর ঘরে তো তারপরে হিটিংও চালু হয়ে যায়, কন্টিনিউয়াস হিটিং চলতে থাকে, তো সেই কারণে চুলের অবস্থা পুরো খারাপ হয়ে যায়, চুল কি স্কিনের অবস্থাই খারাপ হয়ে যায়, মানে প্রচণ্ড ড্রাই হয়ে যায়, মানে কন্টিনিউ ওই বডি লোশন ক্রিম এগুলোর ওপরেই থাকতে হয় আমাদেরকে। তো আমি অনেকগুলো, মানে এখানে তো 4-5 বছর, হ্যাঁ 5 বছরের ওপর, 5 বছরের ওপরে হয়ে গেছে আমি কানাডাতে রয়েছি। এখানে আসার পর অনেক সিরাম ট্রাই করেছি, হেয়ার সিরাম, আমার চুলে স্যুট করেনি, মানে যেরকম ফ্রিজিনেস আমার চুলে সেইটা কাটছিল না আর কি, ব্যাপারটা এরকম। আমি অনেকগুলো ব্র্যান্ড ট্রাই করেছিলাম, আর এছাড়া তো অনেক নামি দামি ব্র্যান্ড আছে, অত দামে আমি যাই না, ওই সেগুলো সব ওই $90 $100, মানে
দেশের টাকার ওই 6,000 টাকা 6,500 টাকার কাছাকাছি। তো অত নামি দামি ব্র্যান্ডে আমি যাই না, ওগুলোও আছে, কিন্তু আমি চাই যে একটু মানে আমার সাধ্যের মধ্যে কিনতে জিনিসপত্র, আবার সেটা আমাকে আমার স্কিন হোক আমার হেয়ার হোক সেটা আমার স্যুট করবে সেরকম চাই। তো এইটা আমি লাস্ট ট্রাই করেছিলাম, ওই যেটা বললাম কিনেছিলাম 8-10 মাস আগে, এটা আমার খুব স্যুট করেছে আমার হেয়ারে। তো এই হেয়ার সিরামটা আমি ইউজ করি। আর দুটো লিপস্টিক আনিয়েছি, লিপস্টিক হলো এটা লরিয়ালের, তুমি না কিভাবে খুলতে হবে, আচ্ছা প্যাচ, একটু ব্রাউন শেডে আনিয়েছি, আমার কাছে ব্রাউন শেডটা খুব কম, একদম ব্রাউন শেড, জানি না কতটা বোঝাতে পারছি শেডটা, হাতে দিলে কি বুঝবে, আমার কাছে এই শেডটা নেই। আর লরিয়ালের এটা আমি একজনের কাছ থেকে শুনেছি বেশ ভালো, অনেকক্ষণ স্টে করে, 10 থেকে 12 ঘন্টা নাকি স্টে করে, বাট আমি জানি না, আমি ফার্স্ট টাইমই কিনলাম, দেখি ইউজ করে কিরকম হয়। বাকি তো আমার কাছে ম্যাকের আছে, মানে ম্যাক সেফোরা লিপস্টিক আছে, তো ওগুলোই ইউজ করি। তো এখানে আসার পর ফার্স্ট টাইম আমি এই লরিয়ালের কিনলাম। আগে তো দেশে থাকতে প্রচুর লরিয়ালের কিনতাম, মানে লরিয়ালের প্রচুর লিপস্টিক, সব কিছুই লরিয়ালের ছিল, কাজল সব আইলাইনার এগুলো লরিয়ালের কিনতাম। তো এখানে আসার পর ম্যাক, তারপর সেফোরা এইসব জায়গায় যাওয়া হয়, ওখান থেকেই টুকটাক যা কিনি, লিপস্টিক হোক লিপ বাম হোক, তো এগুলো কিনি ওখান থেকেই। তো ফার্স্ট টাইম কিনলাম। আচ্ছা আমি শেড নাম্বারটা একটু বলে দিই, এটা হচ্ছে লেজি সানডে 150, আমি জানি না বোঝাতে পারবো কিনা, আমি মুখেই বলে দিচ্ছি 150 লেজি সানডে। আর শেডটা আমি এখানে একটু দিলাম, কিছুটা রেড, মানে ডার্ক রেড আর ব্রাউন, মানে এরকম কম্বিনেশনের কালারটা, দেখা যাক আমাকে কিরকম লাগে, পরে আমি লাগাবো, এখন না। এখন ঠোঁটে অলরেডি আমি লিপ বাম লাগিয়ে এসেছি, এর ওপরে আর লাগাচ্ছি না। আর এটা একটা এনেছি রেভলনের, এটা লরিয়ালের, এটা রেভলনের, এটারও শেডটা আচ্ছা এখানে লেখা আছে, এটা আছে 003 want it all, 003 want it all, এটা রেভলনের। আর এটা এক মিনিট সিল করা রয়েছে, তো এটাও কিছুটা ব্রাউন ব্রাউনি শেড, দিয়ে দেখছি এরকম, এটা একটু ডিপ ডিপ ব্রাউন, এটা একটু লাইট ব্রাউন, জানি না আমাকে পরার পর কিরকম লাগবে, এরকম আর কি। এটা একটু ডিপ ব্রাউন, এটা একটু লাইট ব্রাউন, আমার এখানে জানি না কেন ক্যামেরায় একটু লাল কালারটা আসছে, লাল কিন্তু না, এটা ব্রাউন শেডের মধ্যে রয়েছে, তো জানি না এটা ক্যামেরায় লাল লাল দেখাচ্ছে। এই যে ক্যাপটাও যেরকম ক্যাপটার শেডে আর কি, ক্যাপটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপের শেডেই হচ্ছে এই লিপস্টিকের কালারটা। ওকে, তো এই দুটো লিপস্টিক, এটা আমি আমার জন্য আনিয়েছি, এটা কোনো গিফট পারপাসে নয়। তো এই ব্যাগটাতে তো যা এসছে এটা সব আমাদেরই, হেয়ার সিরাম, দুটো লিপস্টিক, আর আর এই ভ্যানিলা প্রোটিন পাউডারটা, এটা আমাদেরই। আচ্ছা এটাও আমারই ফেস ওয়াশটা, তো যেগুলো আমার সেগুলো আমি এপাশ করে রাখি। ওকে, আচ্ছা এই বক্সটার মধ্যেও আর কিছু নেই, এটা খালি। এটার মধ্যে এসছে একটা স্মার্ট ওয়াচ, তো স্মার্ট ওয়াচটা গিফট পারপাসে আনা হয়েছে, এটা আমাদের মানে আমাদের ঘরের জন্য না আর কি, এটা কাউকে দেওয়ার জন্য আনা হয়েছে, গিফট করার জন্য আনা হয়েছে। তো এটা আমি আর খুলছি না,
এটা স্মার্ট ওয়াচ আর কি, যেরকম হয় আর কি, ফিটনেস ট্র্যাকার থাকে আর কি স্মার্ট ওয়াচে যেরকম যা থাকে ওরকম আর কি। সবই স্লিপ ট্র্যাক করা, ফিটনেস ট্র্যাকার, স্লিপ ট্র্যাকার আর কি, কল রিসিভ তো অবশ্যই, মানে যত যা স্মার্ট ওয়াচে ফাংশন থাকে এগুলো, আর ওয়াটারপ্রুফ আর কি। তো কালারটা না এটা এখানে দেখাচ্ছে পিঙ্ক আর ব্ল্যাক, কিন্তু আমি যেটা আনিয়েছি এটা হচ্ছে বেল্টটা কিন্তু ওই যে ব্লু কালারের বেল্ট হবে, এখানে আছে পেছনে ব্লু কালার। তো এটা আমি প্যাকেটটা খুললাম না। আচ্ছা এক মিনিট, এমনও জিনিসটা ঠিক আছে কিনা পরে খুলে দেখতেই হবে। একটুখানি যদি আমি প্লাস্টিকটা খুলে চেক করার চেষ্টা করি, সিল করে রেখেছি। এখানে ম্যানুয়াল আছে, একটা বই দিয়ে দিয়েছে কিভাবে কি অপারেট করতে হবে, ইনস্ট্রাকশন আর কি দেওয়া রয়েছে এখানে, সব চার্জিং সবকে ইয়েগুলো রয়েছে। আর এই হচ্ছে বেল্ট, ঠিক আছে, আমি আর এর থেকে বেশি খুলবো না। তো এটা হচ্ছে ব্লু কালারের বেল্ট, ঠিক আছে। তো এই হচ্ছে, তো এটা গিফট দেওয়ার পারপাসে, তো এটাকেও আমি সাইডে এসে দিয়ে রাখলাম। আর এটা কি আছে দেখি, ওকে এটা একটা সেরাম আমি আনিয়েছি, কিন্তু এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব। এটাও লোরিয়ালেরই, এটা ছিল লোরিয়াল ড্রিম লেন্থ স্লিক, আর এটা লোরিয়াল, এটার ওপরে অ্যাকচুয়ালি ডিল ছিল, সেজন্য আমি ট্রাই করার জন্য নিয়ে এলাম। মানে বেশ ভালোই ডিল ছিল, আই থিঙ্ক মানে $3-4 মতো আমার সেভ হয়েছে, ডিল চলছিল। আর এই এটার রিভিউটাও বেশ ভালো ছিল অ্যামাজনে, আমি জানি না সিরামটার রিভিউটা যেটা দেখেছি সেটা বেশ ভালো ছিল, সেজন্য ট্রাই করার জন্য আনলাম। বাট এটা আমার ডেফিনেটলি স্যুট করে, এটা তো ফেভারিট হয়ে গেছে আমার প্রিয়। তো আর এটা আমি ট্রাই করার জন্য আনলাম, আর ডিল পেয়েছি দেখেই আনলাম, মানে বললাম না $3-4 মতো কম পেয়েছি ডিলে, মানে সেভ হয়েছে আমার। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করব, দেখি কিরকম হয়। আর যেটা বললাম মানে রিভিউ ভালো ছিল সেজন্য আরও আনা, এমন না যে ট্রাই করলাম নতুন কিছু দেখেছি ট্রাই করা, সেটা না, রিভিউটা ভালো ছিল, রেটিংস ভালো ছিল, তো সেই কারণে এনে নিলাম, আর ডিলও পেয়েছি। তো এটাও হেয়ার সিরাম, তো বলছে একটা গ্লসিনেস আসে নাকি, তো জানি না, মানে এমনি তো সেরাম স্লিক করে দেয়, মানে চুলটা একটু সফট করে দেয়, এমনি যে হেয়ার সিরামগুলো সেগুলো তো চুলটাকে একটু সফট করে দেয়, এটা বলছে সফট করার সাথে সাথে একটা গ্লেজ দেবে নাকি, তো জানি না কি গ্লেজ আসবে। বোতলটা হচ্ছে খানিকটা এরকম, আমি ক্লোজ থেকে দেখাই আপনাদেরকে, পিঙ্ক কালারের বোতল, লোরিয়ালের। চুলটা সফট করার সাথে সাথে একটা গ্লজিনেস আসবে নাকি হেয়ারে। তো আর রেটিংস যেহেতু যা বললাম যে রেটিংসটা আমি দেখেছি বেশ ভালো, রিভিউগুলো ভালো, তো সেই জন্যই ট্রাই করার জন্য আনলাম। আর যেহেতু ডিল দেখলাম চলছে এটার ওপরে, তো এই জন্য আরও আনলাম, ডিল না থাকলে আনতাম না। তো এই আর কি, এটা ট্রাই করবো। আচ্ছা আর কিছু নেই ওটার মধ্যে, এবার এই বড় বক্সটা এটা খুলে দিই লাস্ট, এটাই। তো এই বক্সটা খালি, এই বক্সটা আর কিছু নেই, আমি নিচে নামিয়ে দিই, নাহলে দেখাতে পারবো না, সাইড করে দিই। এই বক্সটার মধ্যে এসছে এই দুটো, তিনটে জিনিস, দুটো, আর এখানে একটা আছে বক্স, আমি দেখি কি আছে এটার মধ্যে। তো এটার মধ্যে আছে কিছু কিউট কিউট স্পুন, ফ্লাওয়ার শেপে,
গোল্ডেন কালারের ফ্লাওয়ার শেপের স্পুন রয়েছে কিছু, মানে সেমই রয়েছে সবকটা সেম, এমন না যে ডিফারেন্ট কিছু, এই ফ্লাওয়ার শেপেই রয়েছে। আমি সবকটা আর খুলছি না, ফ্লাওয়ার শেপে। তো এরকম ডিজাইনটা এটাতে ভালো বুঝতে পারবেন, ফ্লাওয়ার শেপে রয়েছে, সুন্দর গোল্ডেন কালারের মধ্যে, মানে মশলাপাতি জন্য হোক বা মিষ্টি খাওয়ার জন্য হোক, স্পুনগুলো পারফেক্ট। আইসক্রিম খাওয়ার জন্য, মিষ্টি খাওয়ার জন্য, আর মশলাপাতি দেওয়ার জন্য স্পুনগুলো একদম পারফেক্ট। তো সবকটাই এক। এখানে টোটাল আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, টোটাল কটা স্পুন আমি দেখুন। আচ্ছা, 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12টা দেওয়ার কথা ছিল। 1 মিনিট, আমি একটু ভালো করে গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা স্পুন দেওয়ার কথা ছিল। সেগুলো বুঝলাম না, কল দিতে হবে মনে হচ্ছে অ্যামাজনে। 3 4 5 6 7 8 9 10 11 11টা স্পুন, কিন্তু 12টার সেট ছিল, আমি জানি না 11টা স্পুন এসছে। তো অ্যামাজনে কল দিতে হবে। তো আমি না এটাও সেমই আনিয়েছি, স্পুন আনিয়েছি, আর এগুলো কিন্তু আমার জন্য নয়, এগুলো এটাও গিফট পারপাসে আনা হয়েছে দেওয়ার জন্য, মানে আমার নিজের জন্য নয়। তো এখানে আমি একবার চেক করে নিই, কারণ ওখানে 11টা স্পুন এসছে ওই সেটটাতে। আমি এটাতে একবার চেক করি এটাও গন্ডগোল হয়েছে কিনা, আমি একবার দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখুন, ওটাতে 11টা দিয়েছে, এটাতে আবার 10টা দিয়েছে। 10, এটাতে 10টা এসছে, ওটায় 11টা এসছে। বুঝলাম না, 12টা করে সেট ছিল ওটা। আর আমি ভেবেছিলাম একরকম ডিজাইন, অ্যাকচুয়ালি একরকম নয়, 4 রকম ডিজাইনের আছে স্পুনগুলো, ডিফারেন্ট ডিজাইন। এটা হচ্ছে এরকম ডিজাইনটা স্পুনের। আচ্ছা, নেক্সট একটা হচ্ছে এরকম, দুটো দেখুন ডিফারেন্ট আছে। আচ্ছা, তারপরেরটা হচ্ছে এরকম, মানে ফ্লাওয়ার শেপেরই বাট ডিফারেন্ট ডিজাইন রয়েছে। আর তার আরেকটা হচ্ছে এরকম। তো 4 রকম ডিজাইনের রয়েছে, আর 12টার সেট ছিল। 4 রকম ডিজাইনে কিন্তু 12টার, এক একটা সেটে 12টা করে স্পুন দেওয়ার কথা ছিল, কিন্তু আমি জানি না এটা কি হলো। আমাকে ফোন দিতে হবে, দেখা যাক। কাজ বাড়লো, এই ফোন দেওয়া হচ্ছে আর এক ঝামেলা। মানে অ্যামাজন কাস্টমার কেয়ার বলুন বা যে কোনো কাস্টমার সার্ভিসে কল দিতে গেলে এখানেও হাল খারাপ হয়ে যায়, মানে দেশের মতো এখানেও অবস্থা খারাপ হয়ে যায়। কল দিয়ে ধরেই রাখবে, গান শুনিয়েই যাবে, মিউজিক বাজিয়ে তারপরে হোল্ডে রেখে দেয়। এখানেও ওই এক সেম কোয়েশ্চন। তো এই ফোন দেওয়া হচ্ছে অনেক ঝামেলা। সলভ তো হয়ে যায় প্রবলেম ঠিকই, কিন্তু সলভ হওয়ার আগে হচ্ছে আরেকটা ঝামেলা, ওই সলভ করানোটা ঝামেলা, ওই ফোন দেওয়াটা হচ্ছে মেন সমস্যা। আচ্ছা, এইটার মধ্যে এসছে, আচ্ছা স্পুনগুলো কিন্তু আমার জন্য না, ওগুলো গিফট পারপাসে আনা। বাট এখানে যে একটা সেট এসছে, এটা হচ্ছে আমার জন্য, আমি এনেছি। এটা একটা গ্লাস, ঠিক আছে, কাচের গ্লাস, কিন্তু কাচের গ্লাস হচ্ছে 4টে। আমি দেখাই, এটা একটা দেখাই তাহলে বুঝতে পারবেন। তো এই যে 4টে আছে, আমি দেখিয়ে দিলাম সেটটার মধ্যে। আর এক একটা গ্লাসের ডিজাইন হচ্ছে এরকম, ঠিক আছে, ডিজাইন হচ্ছে এরকম। আর ওপরে হচ্ছে উডেন লিড, ঠিক আছে।
আর এয়ার টাইটের মতো, মানে ভেতরে যদি গরম কিছু থাকে সেটা কিন্তু গরম থাকবে বেশ কিছুক্ষণ, সহজে ঠান্ডা হবে না, কারণ এটা এয়ার টাইট রয়েছে লিডটা। আর উডেন লিড, আর এর সাথে আছে স্ট্র, এখানে স্ট্র দেওয়ারও দিয়ে দিয়েছে, স্ট্রটা এখানে আছে। ও স্ট্র দিয়েছে, আবার স্ট্র পরিষ্কার করার জন্য সব জিনিসপত্র দিয়ে দিয়েছে একদিকে ভালো। এই যে স্ট্র দিয়েছে, স্ট্রগুলো কিন্তু ইয়ের নয়, প্লাস্টিক নয়, ম্যাটেরিয়ালটা কিরম বলবো, প্লাস্টিকের নয়, এটা গ্লাস টাইপেরই, সুন্দর স্ট্রটা। তো এরকম এনেছি সেট, এই যে পুরো। আর এই স্ট্রগুলো পরিষ্কার করার জন্য ব্রাশ দিয়ে দিয়েছে, ছোট্ট ছোট কিউট মতো ব্রাশ দিয়েছে। 4টে স্ট্র দিয়েছে আর 2টো ব্রাশ দিয়েছে। তো এই হচ্ছে, আর এই হচ্ছে গ্লাস, কাচের গ্লাস। আর এটা আনার পেছনে একটা কারণ আছে, এমন না যে ঘরে গ্লাস নেই, গ্লাস আছে, বাট এই সেটগুলো আজকাল খুব উঠেছেও, রিসেন্ট মার্কেটে খুব চলছে আজকাল এই টাইপের গ্লাস সেটগুলো। আর আমার যেটা হয় যে আমি সকালে উঠে, এটা আমি সবসময় করি, আমার ওই সকালে উঠে একটু ওয়ার্ম ওয়াটার খাই, মানে গরম জল খাই। আর কোনো সময় জিরা ভেজানো জলও খাই, কোনো সময় মৌরি ভেজানো জলও খাই, মানে ফার্স্ট সকালে উঠে আমার হয় ওই জল খাওয়া। আর যদি জিরে ভেজানো বা মৌরি ভেজানো জল নাও খেতে পারি, সেক্ষেত্রে আমি নর্মাল গরম জল নিয়ে খেয়ে নিই। তো যেটা হয় যে ওই কাজ করতে করতেই আমি জল খেতে থাকি, এমন না যে বসে টাইম নিয়ে খাই, হয়তো 1-2 মিনিট বসে খাই, তারপরে মনে হয় পেছনে কাজ তাড়া মারে, তো উঠে পড়ি, উঠে কাজ করতে থাকি। তো 1 সিপ 2 সিপ 3 সিপ করে জল খেতে থাকি আর কাজ করতে থাকি, ওই জলটা গ্লাসে থাকে। আর ওই গ্লাসে জলটা থাকতে থাকতে যা হয়, ওয়ার্ম ওয়াটার, এখানে তো জানেনি কিরকম ঠান্ডা, ঘরে হিটিং চলে ঠিকই, কিন্তু ঠান্ডা তো ঠান্ডাই আর কি। তো চাও যেমন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, সেরকম গরম জলও একটুখানি রেখে দিলে ঠান্ডা হয়ে যায়। আর আমি কাজ করতে করতে ওই জলটা খেতে থাকি। তো ওই গ্লাসে যখন নিই, খোলা গ্লাসে, তো জলটা অটোমেটিক কিছুক্ষণ পরে ঠান্ডাই হয়ে যায়। আর আমি তো কাজ করি আর 1 সিপ 2 সিপ করে করে জল খেতে থাকি সকালে। তো ওরকম বসে আরাম করে জল খুব কমই খাওয়া হয়। ওই যেটা বললাম, হয়তো ফার্স্ট 1-2 মিনিট একটু বসে আরাম করে খাই, তারপরে দেখা যায় ওই রান্নাঘরে গিয়ে চা করতে থাকি বা সকালে ব্রেকফাস্ট বানাতে থাকি আর জল খেতে থাকি আর কি, 1-2 সিপ 1 সিপ 2 সিপ করে খেতে থাকি। আর দেখা যায় কিছুক্ষণ পরে জলটা ঠান্ডাই হয়ে যায়, মানে 5 মিনিট পরে দেখলাম জলটা খেতে গেলাম, জলটা সেই ওয়ার্মনেসটা নেই জলের, একটু যে গরম ঈষদুষ্ণ গরম যেটাকে বলে, ওই গরম ভাবটা থাকে না, ঠান্ডা হয়ে যায়। তো রিসেন্টলি আমি দেখছি যে এই গ্লাসগুলো খুব উঠেছে মার্কেটে, এখন খুব চলছে, মানে হয় না এক একটা জিনিস ট্রেন্ডে আসে, তো ওরকম আর কি এই গ্লাসগুলো আমি খুব ট্রেন্ডে এসেছে, চলছেও। তো আমি ভাবলাম এই জিনিসটা বেশ ভালো, এক তো এটা কভার দেওয়া থাকবে, আমি যদি একটু গরম জল রাখি, একটা স্ট্র দেওয়াও আছে, আমি এখান থেকে কাজ করতেও থাকবো আর 1 সিপ 2 সিপ করে জল খেতেও থাকবো, এটা আমার জন্য ইজি হবে। আর ওইভাবে সকালবেলা তো আরাম করে বসে জল খাওয়া হয় না, যেটা বললাম, ওই 1-2 মিনিট বসি, তারপরে আর হয় না। তো এই হচ্ছে ব্যাপার, কাজ করতে থাকি আর ওই গরম জল খেতে থাকি। যেটা বললাম, কোনো কোনো সময় তো ওই জিরে ভেজানো জল থাকে, সেটা খাই একটু গরম করে, নয়তো মৌরি ভেজানো জল থাকে, সেটা একটু গরম করে খাই। আর যদি সেটা না হয়, আমি গরম জলটাই খাই সকালে উঠে, যেটা আমার ফার্স্ট কাজ। তো সেই কারণে ওই জলটা তো ঠান্ডা হয়ে যায়। তো এখন ভালো হবে যে আমি এবার থেকে এই গ্লাসগুলোতে জলটা নিয়ে আমি এটাকে বন্ধ করে রাখতে পারবো, মুখটা এয়ারটাই থাকবে, বন্ধ থাকলে গরম থাকবে বেশ কিছুক্ষণ, অ্যাটলিস্ট যেটা 5 মিনিটে ঠান্ডা হয়ে যায়, মানে যেটা আমার ক্ষেত্রে ওই গ্লাসটা খোলা থাকে, জল খেতে খেতে ঠান্ডা হয়ে যায়। তো ওই জিনিসটা হবে না যে 5 মিনিটের মধ্যেই ঠান্ডা হবে, অ্যাটলিস্ট মোটামুটি 15 মিনিট তো স্টে করবে আশা করছি, কারণ এয়ারটাইট যেহেতু লিডগুলো পুরো, আর উডেন লিড, এটাও একটা ভালো, কোনো প্লাস্টিকের লিড নয়, প্লাস্টিকের গ্লাসও নয়, গ্লাসটা কাচের, স্ট্রটাও কাচেরই লাগছে, এটা মনে হচ্ছে না, এটা প্লাস্টিকের। আর
লিডটাও উডেন লিড। তো সব কিছুই ভালো, কোনোটাই খারাপ নেই। শুধু খারাপ হলো একটা জিনিস, আমার স্পুনটা নিয়ে এখন একটু ডাউট হচ্ছে। আমার জানি না কেন 12টার সেট দেওয়ার কথা ছিল, একটার মধ্যে এসছে 11টার সেট, একটার মধ্যে এসছে 10টার সেট। আমি বুঝলাম না, মানে এখন আমার ফোন দিতে হবে অ্যামাজনে, তো জানি না, হয়তো সলভ হয়ে যাবে, কিন্তু ওই ফোন করাটাই ঝামেলা, ওই সময় লাগে বড্ড এখানেও। মানে ওই কাস্টমার কেয়ার সার্ভিসে কল দেওয়া মানে ওই ফোন ধরিয়ে রেখে দেবে হোল্ডে, তারপরে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলুন, গ্লাস এখন ধুয়ে মেজে রাখবো আমি, বাকি যা জিনিসপত্র সেগুলো গুছিয়ে রাখবো, আর গিফট পারপাসে যেগুলো আনা হয়েছে সেগুলো আলাদা জায়গায় গুছিয়ে রাখবো। তো অ্যাকচুয়ালি বলে দিই আজকের এই ব্লগে, যেটা আমি প্রথম থেকেই বলবো 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 করে জিনিস দেখাতে গিয়ে বলছিলাম না, যে কেন গিফট পারপাসে কেনা হয়েছে। আর এছাড়াও আজকে যেগুলো দেখছেন গিফট পারপাসে কেনা, এমন নয় যে আজকে এগুলো, আমরা গত বেশ কয়েকদিন ধরেই কিছু জিনিস কেনাকাটা করছি। যেমন আমার আগের ব্লগ যারাই দেখেছেন, মানে বেশ কিছুদিন আগের ব্লগ, মানে 1-1.5 মাস আগের ব্লগগুলো যারা দেখেছেন, আপনারা দেখেছেন হয়তো অনেকেই, যে বাথ অ্যান্ড বডি ওয়ার্কস, সেফোরা, জারা, এইসব জায়গা থেকেও আমরা টুকটুক করে বেশ কিছু শপিং করেছি। বেশ অনেক কিছুই শপিং করেছি, জারা, বাথ অ্যান্ড বডি ওয়ার্কস আর সেফোরা থেকে অনেক কটা জিনিস কেনাকাটা হয়েছে। তো আজকেও দেখলেন বেশ কিছু জিনিস, মানে 70-80% জিনিস আমি দেখিয়ে দিয়েছি যা যা অর্ডার করেছি, আর 20% বা 30% মতো বাকি আছে আসা। তো ওগুলো আসার পর আমি যেটা বললাম, আমি জানি না দেখানোর সময় পাবো কিনা, একটু ব্যস্ত হয়ে যাব। তো এই আর কি, তো সব কিছু মোটামুটি দেখিয়ে দিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে এই যে গিফট পারপাসে কেনা হচ্ছে এই কারণেই যে আমাদের একটু দেশে যাওয়ার প্ল্যান চলছে। তো এখনো অবধি কিছু টিকিট কাটা এরকম কিচ্ছু হয়নি, তার পেছনেও কারণ আছে, সেই সব কিছু আমি পরে শেয়ার করব। ব্লগটা নাহলে অলরেডি আরও বড় হয়ে যাবে, ব্লগটা বেশ বড় হয়ে যাচ্ছে। তো কেন কাটা হয়নি আমি পরে বলবো। তবে হ্যাঁ, ডেফিনেটলি দেশে যাওয়া হবে, এটা শিওর। মানে আমরা এবারে ঠিক করেছি, অনেকদিন ধরেই যাবো করে ডিলে হচ্ছিল। তো ফাইনালি এবারে আমরা যাবই, কিন্তু টিকিট কাটা হয়নি, তার পেছনে কিছু কারণ আছে। সেটা আমার মেয়ের স্কুল রিলেটেড ব্যাপার, ওর জন্য একটু আটকে রয়েছে, টিকিট কাটাটা হয়নি। তো একটু লেটেই কাটতে হবে টিকিটটা। আগে কাটলে জানি ভালো হতো, আমরাও জানি টিকিটটা আগে কাটলে বেশ ভালো হয়, কিন্তু কিছু উপায় নেই। আর এবার আমরা যাবই ঠিক করেছি। তো মেয়ের স্কুলের যে সমস্যা বা স্কুল নিয়ে যে ব্যাপারগুলোর জন্য আমরা আটকে রয়েছি, তো সেটা একটু সলভ হয়ে গেলেই আমরা টিকিটটা কেটে নেব। তো সেই কারণেই টুকটুক করে বেশ কিছু গিফট আইটেমস কেনা হচ্ছে সবাইকে দেওয়ার জন্য, মানে যেটুকু যা পারা যাচ্ছে কিনছি আমরা। আরও কেনা বাকি রয়েছে, টিকিট তো এখনও কাটা হয়নি, আরও টুকটুক করে জিনিস কিনবো। তো এই আর কি, সময় আছে হাতে কিছুটা এখনো। আর তবে হ্যাঁ, আমরা কোনো জামা কাপড় কারোর জন্য কিছু নিচ্ছি না, কারণ জামা কাপড় এখানে আমরা রীতিমতো বেশি দাম দিয়ে কিনি। মানে আমরা যাই কিনি, আমরা রীতিমতো ডবল না ট্রিপল দাম দিয়ে আমরা মানে জামা কাপড় এখানে কিনি। দেশে সেই জামা কাপড়গুলো অনেক সস্তায় পাওয়া যায়, মানে সেখানে সেই হিসাব করলে বা কম্পারেটিভলি দেখা যায় যে দেশ থেকেই এখানে জামা কাপড়গুলো আসে, আর আমরা সেই জামা কাপড়গুলো ওই ট্রিপল দাম দিয়ে কিনি, ডাবল ট্রিপল দাম দিয়ে কিনি। তো তার কোনো মানে হয় না। আর যেটা বললাম, এই যে জামা কাপড়গুলো আমরা পরি, মানে এখানে বেশিরভাগ জামা কাপড়গুলোই যে ট্যাগ থাকে, দোকানে কিনতে গেলে যে ট্যাগ থাকে না, তার মধ্যে না লেখা থাকে মেড ইন চায়না, মেড ইন বাংলাদেশ, মেড ইন ইন্ডিয়া, মেড ইন ভিয়েতনাম। তো এরকমই, মানে এই 4টে দেশের মধ্যেই ঘোরাঘুরি করছে এদের জামা কাপড়। এই দেশে যত জামা কাপড় আছে, মানে যত স্টোরে যাবেন, সব কটা স্টোরেরই মোটামুটি 80-90% জামা কাপড়ের ট্যাগে লেখা থাকে মেড ইন ইন্ডিয়া, মেড ইন বাংলাদেশ, মেড ইন ভিয়েতনাম, মেড ইন চায়না। তো এই 4টে দেশ থেকেই জামা কাপড়গুলো আসছে এখানে। তো আমরাও যেগুলো কিনি দেখা যায় মেড ইন ইন্ডিয়া থেকে আসা বা মেড ইন বাংলাদেশ, ওই সব জামা কাপড়ই কিনছি, আর ডবল ট্রিপল দাম দিয়ে কিনছি, মানে 2-3 গুণ দাম দিয়ে সেই জামাগুলো কিনছি। তো ওটা কোনো মানেই হয় না, কোনো সেন্সই হয় না যে ওই যে দেশে যাচ্ছি সেই দেশের জামা কাপড় আমি এখান থেকে কিনে নিয়ে আবার ওদেরকে দেবো, মানে ওটা একটা ফানি ব্যাপার হবে। তো আমরা চাই না জামা কাপড় কারোর জন্য কিছু নিয়ে যেতে, কেনার হয় ওখান থেকে কিনে দেবো, এটাই আমাদের প্ল্যান আছে। যে
ওখানে যাব, ওখান থেকে বরং আরও ভ্যারাইটি পাবো, দোকানে গেলে অনেক জিনিস আছে যেগুলো দেখে বুঝে কিনতে পারবো, তো সেটাও ভালো হবে। এখানে তো অত দোকানপাটও নেই, তো দোকানপাট মানে যেগুলো ইন্ডিয়ান ড্রেসের দোকানপাট অত নেই, আছে তবে অত নেই দেশের মতো, বুঝতেই পারছেন। তো এই জন্য আমাদের ইচ্ছা আছে যে দেশে গিয়েই যদি কাউকে কিছু দেওয়ার হয় ওখান থেকেই কিনে আমরা দেবো, এখান থেকে আমরা কিনবো না, কারণ এখানে আমরা যেটা কিনি, যে জামা কাপড়গুলো কিনি ওগুলো মেড ইন ইন্ডিয়া, মেড ইন বাংলাদেশ, মেড ইন চায়না, মেড ইন ভিয়েতনাম। সেই জন্য জামা কাপড়ের দিকে আমরা যাবোই না, জামা কাপড় আমরা ওখান থেকেই যা কেনার কিনে সবাইকে দেবো, যদি দেওয়ার হয় দেখি এখন। তবে হ্যাঁ, ফর শিওর যে আমরা এখান থেকে জামা কাপড় কিনে কাউকে কিছু গিফট করবো না, অন্য কিছু দেবো, অন্য কিছু যা যেগুলো, যেমন বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের কোনো ব্রাঞ্চ আমার মনে হয় না ইন্ডিয়াতে আছে, এর জন্য আমরা অনেক কিছু বাথ অ্যান্ড বডি ওয়ার্কসে কিনেছি। আমার নিজেরও পার্সোনালি বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের জিনিস ভালো লাগে, আমি খুব ইউজও করি বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের জিনিস, মানে শপিং মলে গেলে বাথ অ্যান্ড বডি ওয়ার্কসে গিয়ে একবার চক্কর লাগিয়ে আসি যে নতুন কিছু প্রোডাক্ট এরা তুলেছে কিনা। তো আমার ভালোই লাগে বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের প্রোডাক্টগুলো, আমি নিজেও পার্সোনালি ইউজ করি, আমার পার্সোনালি ভালোও লাগে। তো আর যেটা আমি বললাম বাথ অ্যান্ড বডি ওয়ার্কস আমার মনে হয় না ইন্ডিয়াতে আছে, তো যে জিনিসগুলো ইন্ডিয়াতে নেই বা যে ব্র্যান্ডগুলো ইন্ডিয়াতে এখনও কি বলবো চালু হয়নি, ওই দোকানগুলো এখনও নেই, তো আমরা চেষ্টা করছি সেই টাইপের জিনিসগুলো এখান থেকে নিয়ে যেতে। বাকি তো আজকাল সবই এখানে জিনিস ওখানে পাওয়া যায়, ওখানে জিনিস এখানে পাওয়া যায়, মানে সবই সব ব্র্যান্ডই সব জায়গায় রয়েছে, আজকাল আর আগের মতো ব্যাপার নেই। তো দেখা যাক, এই হচ্ছে ব্যাপার। তো দেশে যাওয়ার প্ল্যান চলছে, সেই জন্য এত কিছু কেনাকাটা চলছে টুকটুক করে, গিফট পারপাসেই বেশি জিনিস কেনা হচ্ছে। আমার লাস্ট কিছু ব্লগ যারা দেখেছেন আপনারা দেখেছেন সবাই যে আমরা অনেক কিছু কিনেছিলাম বাথ অ্যান্ড বডি ওয়ার্কস থেকে, সেফোরা, জারা, এইসব জায়গা থেকে কিনেছিলাম, তো এই আর কি। তো সেই জন্য এখনও টিকিট কাটা হয়নি, যখন টিকিট কাটা হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তবে খুব তাড়াতাড়ি কাটা হবে, যেটা বললাম মেয়ের স্কুল রিলেটেড কিছু ব্যাপার রয়েছে, যেহেতু এখন 8 থেকে 9-এ উঠবে, কিছু প্রসেস রয়েছে, সেই প্রসেসগুলোর জন্য একটু আমরা ওয়েট করছি, ওগুলো শেষ হয়ে গেলে তারপর আমরা টিকিটটা কাটবো, এই আর কি। তো যাই হোক, চলুন, ব্লগটা অলরেডি অনেক লম্বা, আর মেয়ের স্কুলের যে প্রবলেম সেই জন্য আমরা যে ওয়েট করছি, তো ওইগুলো ব্যাপারে আর আমি এই ব্লগে কিছু বললাম না যে কি ব্যাপার রয়েছে, কি জন্য আমরা ওয়েট করছি, কারণ ব্লগটা বড় হয়ে যাচ্ছে। তো অন্য কোনো ব্লগে সেই সব কিছু শেয়ার করব, আজকের ব্লগে নয়। আজকের জন্য এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আর আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো, যদি সম্ভব হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজ যে সমস্ত প্রোডাক্টগুলো দেখালাম, যদি কারোর এর মধ্যে কোনো প্রোডাক্টের লিঙ্ক দরকার হয় আমাকে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে দেবেন, আমি লিঙ্কটা দিয়ে দিতে পারবো, কারণ এই জিনিসগুলো আমি রিসেন্টলি কিনেছি, তো আমার কাছে লিঙ্কটা নেই, বার করা খুব সহজ হবে, ইজিলি আমি দিয়ে দিতে পারবো, অসুবিধা হবে না। তো যাই হোক, চলুন, আজকের জন্য এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো, যদি সম্ভব হয় তাহলে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে, মানে এটাকে শপিং ব্লগই বলা যেতে পারে, তো এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা তো জানাবেনই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম। তাহলে চলুন, আজকের জন্য এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লটস অফ ওয়ান্ডারফুল মেমোরিজ। বাই বাই।